অদিতি, কেমন আছো জিনাত? ভালো আছে অদিতি? তুমি ভালো? তোমাদের ওখানে গরম কেমন? গরম নেই, কমফোর্টেবল ওয়েদার অ্যান্ড এটা রাদার কুল সামার ফর আস। কিন্তু তোমাকে আমার বলা হয়নি, অ্যাবাউট 2 উইকস ব্যাক আমাদের যে ডোয়াটি রোডটাতে হাঁটতাম, মনে আছে তুমি যখন বেড়াতে এসেছিলে? হ্যাঁ হ্যাঁ, লম্বা একটা রাস্তা। তুমি ভ্যালিতে উপরে উঠে গেছিলে, হুম হুম হুম। আগুন ধরেছিল। বলো কি? And it was like helicopter, সুতরাং forest fire is a real thing in California. It's just like one block away from our home. হ্যাঁ, তো লাগে তো। সুতরাং ইট ইজ ভয় লাগে, কিন্তু ওরা সঙ্গে সঙ্গে হেলিকপ্টার, তারপরে ফায়ার ট্রাকে ভর্তি হয়ে গেল জায়গাটা। ইট ওয়াজ ক্লোজড অফ, কর্ডনড অফ। অ্যান্ড যেদিকে আগুন লাগেনি, যেদিকে প্রপার্টির সাইডে, সমস্ত ফায়ার ফাইটার এসে লাইন করে গাড়িগুলোকে দাঁড় করে রাখলো, যে প্রপার্টির কাছে এলেই দে আর রেডি টু ওয়ার্ক অন ইট। হ্যাঁ। আচ্ছা, আর আর ওপর থেকে হেলিকপ্টার কি দিয়ে ওরা কি করে, কি ছড়ায়, কি অন্ধকারের মধ্যে কিছু ফায়ার ডিটারেন্ট থাকে, কিছু ফায়ার কেমিক্যাল deterrent, some kind of স্প্রে dark করে। material spray করে দেয়। আর within 30-40 minutes they কন্ট্রোল। control the fire. And আমি এক সপ্তাহ পরে ওই রাস্তা দিয়ে আবার হেঁটেছিলাম, দেখলাম about 300 square feet on either side, if not more, completely charred. আহারে। তো এটাই আর কি, যে তোমাদের রিয়ালিটি হলো একটা সময় এটা হবেই। এবং আমি এটা আমেরিকায় যেটা দেখি, যে যেই জায়গায় যেই সমস্যাগুলো ঘন ঘন হয়, ওরা ভেরি ওয়েল ইকুইপড ওগুলাকে ফাইট করার জন্য। ধরো আমাদের এখানে স্নো পড়ে, তাই না? যখন স্নো পড়ে, একেবারে প্লাউগুলো রাস্তায় নেমে যায় উইদিন, আই উড সে লাইক, মানে আওয়ার্স ওরা ওই ড্রাইভেবল করে ফেলে রাস্তাটাকে আর কি। সেইম ভাবে মানে ইয়ে ওয়েস্ট কোস্টে তো অনেক বুশ ফায়ার হয়, অনেক। একদম মানে রেডি, একদম রেডি, হ্যাঁ মানে হ্যাঁ, ইটস বিউটিফুল। হিউম্যানলি যতটা পসিবল আর কি। তারপরে তো অনেক সময় লাইফ মানে এমন হয় যে প্রকৃতির সাথে তো আসলে পারা যায় না। গতবার একটা হয়েছিল, ইট ওয়াজ ভেরি হার্ড ফর দেম টু কন্ট্রোল। এবং অনেক তোমার ঘর বাড়ি মনে হয় পুড়ে গিয়েছিল। তারপরে মানে এই যে ফ্লাড হলো, ফ্লাডটাও তো তোমার আসলে যেহেতু কোনো রকম ওয়ার্নিং ছিল না, ইভেন দো দে হ্যাড দ্য বেস্ট ইকুইপমেন্টস, দে বেস্ট পার্সোনালস, কিন্তু ইটস ভেরি হার্ড যখন তো ওয়ার্নিং ছাড়া এই ধরনের ন্যাচারাল ডিজাস্টার্স হয় আর কি। বাট আমাদের ট্যাম্পা একটা বাড়ি আছে, ওখানে তো হারিকেনস হয়। সো ওখানেও আর কি সিস্টেমটা ইজ ভেরি মাচ ইন প্লেস, যে মানুষ বাড়িঘর বোর্ডিং করে রাখে, একটা ওয়ার্নিং দেওয়া হয়, তখন মানুষ ইভ্যাকুয়েট করে। সো এটাই করতে পারে মানুষের বাইরে তো আসলে। ন্যাচারাল ডিজাস্টার এখানে আগে থেকে প্ল্যানিংটা খুবই সুন্দর, মানে তাও ডিভাস্টেশন হয়, ডেফিনেটলি ডিভাস্টেশন হয়, কিন্তু দ্য প্রোটেকশন, মানে যে প্রিএমটিভ প্রোটেকশনটা যে অফার করে, আই থিঙ্ক ইটস জাস্ট বিউটিফুল। কিন্তু আমাদের হিউম্যান হিসেবে লিমিটেশনস থাকবে, বাট আন্ডার দ্য সার্কামস্টান্সেস ওরা বেস্ট আর কি তোমার প্রিভেন্টিভ এটা প্রোভাইড করে। তো ওই যে যে কি বলে গরম, আমাদের এখানে গরম আজকে যেমন বেশ, মানে গরম মানে কি ওরকম কাঠফাটা না, বাট ধরো ইন হাই এইটিজ উইথ দ্য হিউমিডিটি, খুব পচা লাগে আর কি। তো গত উইকেন্ডে ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম। ওরে অদিতি, এত গরম, নিঃশ্বাস নেওয়া যায় না, তোমার মনে হয় যে নিঃশ্বাস বন্ধ হবে, চোকিং আর কি, একদম হিট উইথ হিউমিডিটি। এবং যাওয়ার কারণ হলো আমার ছোট্টবেলার বন্ধু, ছোটবেলার মানে মেডিকেল স্কুলের বন্ধু, ডর্মে আমরা একসাথে ছিলাম, ও এসেছিল বেড়াতে। তো ওকে নিয়ে ওই হোয়াইট হাউস আমাদের রাজাকে দেখাতে গেলাম আর কি। বাবা, দেখলে রাজার দেখা পেলে? আর রাজাকে দেখার আগে 3 ধাপ তোমার, আগে তোমার মনে আছে ব্যাকইয়ার্ডে তোমার তুমি দাঁড়িয়ে এরকম করে রডের হ্যাঁ, এগেন্স্ট হ্যাঁ, হুম। ঝুলে তুমি ছবি তুলতে পারতে। তার মাঝখানে 3টা ব্যারিয়ার। রাজা এখন এমন আমাদের থেকে ইয়ে হয়ে গেছে আর কি, ধরা ছোঁয়ার বাইরে। তো হ্যাঁ। আমি না একটু মিউট করতে হবে, আমাকে মিনুকে আনতে হবে, আমি মিউট করছি আবার। ইয়েতে কিছু করার নেই। ওকে, নো ওয়ারিজ। থ্যাংক ইউ। তো হ্যাঁ, রাজার দেখা পেলে না, রাইট? আচ্ছা, দেখা পেলাম না, উকি ঝুঁকি দিয়ে চলে আসলাম আর কি। কোনো পেয়াদার দেখা পেলে? না, যেই বন্ধুদের বাসায় গিয়েছিলাম ওদের নেইবারহুডে ওই যে বলছিল যে ইয়ে ছিল তোমার, সিআইএ এর এফবিআই কিছু চিফ, ওরা কেউ থাকে আর কি। বাট দেখা কারোই পেলাম না, বাড়ির চারদিকে ঘুরে যাকে কিছু আসলাম। দেখেছো, তো কিছু তো। বন্ধুদের সাথে খুব ভালো সময় কাটলো। যেহেতু তোমার বন্ধু ক্যাটাগরির মধ্যে কিছু বন্ধু থাকে যাদের সাথে তুমি ধরো হোস্টেলে ছিলে না, ডর্মে ছিলে,
ওদের সাথে পুরো একটা মানে ভাই বোনের মতো সম্পর্ক হয়ে যায়, বিকজ ওই একই জায়গায় তুমি 5-7 বছর একসাথে থাকা। তো এই বন্ধু তো আমার ওরকমই আর কি, হোস্টেলে একসাথে ছিলাম। তো অনেক ওর সাথে মানে অবভিয়াসলি ভেরি ক্লোজ, কিন্তু হলো যে অনেক স্টোরিজ যে যখন ছিলাম হোস্টেলে কিভাবে অনেক সময় আমরা, হ্যাঁ, পুরা একটা মহিলা বলে বা কিছু আমরা দলগতভাবে হ্যারাস্ট হতাম। ওগুলো খুব মনে পড়লো, ওগুলো নিয়ে অনেক আলাপ টালাপ করলাম আর কি। আচ্ছা আচ্ছা, বিফোর আই গেট দেয়ার আমি হুম। একটা নতুন মেডিকেল কন্ডিশনের এত হাইলাইট শুনছি। হুম। তোমার ইনপুট চাই জিনাত। হুম। ক্রনিক ভেনাস স্টেসিস, সিএনএন এ নিউজ এলো, হুম। ট্রাম্পের ক্রনিক ভেনাস স্টেসিস হয়েছে। আমি ভাবলাম এটা একটা আবার নতুন নিউজ, কি মানে নিউজ সাইকেল এমন ভাবে রান করে এখন, হুম। ক্রনিক ভেনাস স্টেসিস সেটাও একটা বিশাল নিউজ। এই এখন কার অসুখটা হয়েছে ওটার উপর নির্ভর করে, এটা তো রাজরোগ, বুঝলা না, রাজার হয়েছে রাজরোগ, সুতরাং এটা আলাপ করতে হবে। আমার তোমার ক্যান্সার হয়ে মরে যায়, এটা কোনো নিউজ না। কোনো রাজকীয় এটা তো স্টেসিস হচ্ছে, ওটা অ্যাটল ডিজিজ কিনা আমি ওটা বলতে পারবো না। ডিজিজ, বয়সের প্রত্যেকটা সাথে মোটা এমনি, লোক উইথ তাই না? ওবেসিটি, হ্যাঁ, মানে আর তাদের পায়ে ভিনাস আলসার, এটা তো আমার ক্রনিক পপুলেশন, তারা প্রত্যেকের নিউজ আইটেম এটা প্রথম জানছে। আর প্রিটি মাচ ইফ ইউ লিভ লং এনাফ উইথ এ হেভি ওয়েট একটা বডি, তাহলে এটা হবেই, তাই না? হবে এটা। গ্র্যাভিটির কারণে তোমার ভেইনের ভ্যালভ গুলা ফেল করে এন্ড ইউ ডেভেলপ স্টেসিস, এন্ড ওইটার সিকুয়েল হিসেবে যা যা হওয়ার সবকিছু হয়। তো এটাই বলছি যে গরিবের ক্যান্সারও ডিসকাসড হয় না, আর যদি বড়লোক হয় তোমার ভেনাস স্টেসিস আমি তো ভাবলাম না জানি কি হয়েছে, দেখি দেখি নিউজটা পড়ি, তারপর দেখি আরে ক্রনিক ভেনাস। হুম, চাই তো, আমি তো চাই আয় কোন মরণ রোগ হলো, কি একটা অবস্থা, আমাদের কি হবে, আমরা তো বাপ মা ছাড়া হয়ে যাব। তো তারপর কি আমিও বলবে দেখি। জিনাত, আমি থামি কি করে এবার, কি বলবে। হ্যাঁ, বেঁচে থাকো, কোনো সমস্যা হবে না, এভাবেই চলবে, তোমাকে প্রেশার স্টকিং টকিং দিয়ে কোনো অসুবিধা নাই। মুখে সমস্যা না হলেই হলো, মুখটা চললে বাস সব বিগ বিউটিফুল জিনিস হতেই থাকবে। আসলে বেশি অরেঞ্জ জিনিসপত্র লাগানো হয়েছে বোধহয় ওখানে। বিগ বিউটিফুল হবে আমাদের সবকিছু, কোনো তাই। সমস্যা নাই। সো মে গড ব্লেস হিম। এবার নাও লেটস গেট ব্যাক টু দ্য টপিক, তুমি কি বলছিলে একখানা। ও, বললাম যে মেডিকেল কলেজে অনেক তো তোমার ভালো স্মৃতি আছে, অবভিয়াসলি ওখানে আমরা পড়েছি, ওখান থেকে আমাদেরকে ডাক্তার বানানো হয়েছে। বাট আমাদের সময় একটা সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে ছিল যে একটা ছেলে যদি একটা মেয়েকে পছন্দ করে ওরা বলবে, হ্যাঁ তোমাকে আমার ভালো লাগে, তারপরে মেয়েটা যদি বলে না আমি এটা ব্যাপারে ইন্টারেস্টেড না, মানে ওকে পেস্টার করে বারবার বারবার জ্বালাতন করা, যতক্ষণ না ও রাজি হবে, মনে করা যে ওকে বললে আরেকবার বললেই রাজি হবে, এই একটা কনসেপ্ট ছিল। যেটা আমার কাছে মনে হয় আজকাল যে হ্যারাসমেন্ট বলো বা বুলিং বলো, স্টকিং বলো, সবগুলো একসাথে আর কি প্রযোজ্য। তো এরকম আমাদের মধ্যে কেউ কেউ ছিলাম আমরা, যে যারা এটা শিকার, যে তোমার ভালো লাগছে না ইউ ওয়ান্ট আউট, অথবা তোমার ভালো লাগছে না ইউ রিজেক্ট। আনএক্সেপ্টেবল ওদের কাছে, ওরা যাবে পিছন পিছন ঘুরবে। তারপর এমনও হয়েছিল একবার, আমরা আমরা ইন্টারস্টেট ট্রাভেল করতাম, বুঝছো? তো চিটাগং বলে একটা শহর আছে বাংলাদেশে, সেখানে আমরা পড়াশোনা করতাম, আমরা ঢাকায় আমাদের বাবা মা থাকতো আর কি, তো ওখানে আমরা যেতাম। যাওয়ার পথে মেয়েটার গায়ে একটা, মানে চিন্তা করো আধা পথ বোধহয় আমরা যাইনি, ওর গায়ে এরকম একটা ফান্টা টাইপের জিনিস একদম ঢেলে দেওয়া হলো। পুরাটা পথ মেয়েটা এই ভেজা কাপড়টা নিয়ে ঢাকা পর্যন্ত পৌঁছালো, কেউ কিচ্ছু বললো না। মানে এ- এটা হিউমিলিয়েশন, কারণ তোমার যদি মনে থাকে, আম, মনে, ইফ ইউ নো, সালমান খান আমাদের ইন্ডিয়াতে একজন অ্যাক্টর আছে, হ্যাঁ, হ্যাঁ। মানে হি হ্যাড plenty of history with women actresses. One of them was a হুম। person named Somi Ali. হুম। ওর গায়ে ও কোক ছুঁড়ে মেরেছিল, and she was so harassed, she left. হ্যাঁ মানে এটা তো একটা, এটা অ্যাবিউস, ইটস আ ফর্ম অফ অ্যাবিউস, আজ কোক ওখান কালকে। থেকে আইডিয়া পেয়েছে কিনা এখন তো আমার মনে হচ্ছে মেবি ওখান থেকে আইডিয়া পেয়েছে, আই ডোন্ট নো। না, আই থিঙ্ক ইট হ্যাপেন্ড 10 years আফটার আওয়ার গ্র্যাজুয়েশন, আই ডোন্ট নো। ওই ইট ইজ আজকে তুমি কোক ছুড়বে, কালকে তুমি খুন্তি অ্যাসিড ছুড়বে। ছুড়বে, তারপর তুমি মানে গ্রেনেড ছুড়বে, মানে জাস্ট মেয়েরা। ভার্বাল অ্যাবিউজ। আই হোপ থিংস আর বেটার নাও। ওই সময় তুমি কোনো কিছু প্রতিবাদ করবে, তারপরে তোমাকে উঠাই নিয়ে চলে যাবে, তারপরে তোমাকে এমন কিছু করবে যে, আমাদের তো সোসাইটি ভেরি কনজারভেটিভ, তখন মেয়েটার বিয়েই হবে না। মানে জাস্ট একটা ভেরি, কি বলবো, একটা প্রিক্যারিয়াস যুগের সময় আমরা ওই পার করেছি আর কিছু কিছু মুখে বলা যেত না। এখন যখন রিফ্লেক্ট করি আর এখানে দেখি যে হ্যাঁ, কোথাও পারফেক্ট না, বাট এখানে আমার মনে হয় যে মানুষের সেন্স অফ আর কি একটা ডেকোরাম থাকবে। একটা মানুষ একটা মানা করবে যে শি ইজ নট ইনটু স্পেস ইউ, দেবে, একটা স্পেস দেবে, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট। নো মিন্স নো, না বলে না নো যে মিন্স সারা। নো। কিন্তু আমার আমাদের মনে আছে। মিন্স হলো আরেকবার বললেই হবে। রাইট।
এরকম। আমার মনে আছে একটা কন্টিনিউড মেডিকেল এডুকেশন কলকাতার একটা ইনস্টিটিউটে আমি করতে যাচ্ছিলাম। হ্যাঁ, ইট ওয়াজ আ গ্রেট ওয়ান। কিন্তু কিছু কিছু অন্য কলেজে ছেলে, তাদেরকে চিনিও না। হ্যাঁ, তাদের সঙ্গে আমি কথাই বা বলবো কেন, আই কাম ফ্রম ভেরি কনজারভেটিভ ব্যাকগ্রাউন্ড। হুম। ওমা দেখি কি, একদিন বেল বাজিয়েছে, গিয়ে দেখি আমাদের বাড়িতে হুম। ফলো করে আমার বাড়ি জেনে, আচ্ছা, দেখো তো। হ্যাঁ চলে এসছে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি বাবাকে কি করে বলবো, বাবা উইল থিঙ্ক দ্যাট সামথিং ইজ রং। আমি নিশ্চয়ই আরে, এরকম কিছু আমাদের তো ঘুমের জিনিস হলো আমাদের দেশে এমনি জন্ম। ল্যান্টার্ন সিগন্যাল দিয়েছি, হ্যাঁ তাই জন্য এসছে। হ্যাঁ, তখন কিন্তু আই হ্যাড টু, কারণ দ্যাট ওয়াজ এ দুপুরবেলা। হ্যাঁ, আর বাবা আম, বাবা বসার ঘরেই থাকে, আমাকে তো বলতেই হবে। তখন আমি হুম। বাবাকে বললাম, বাবা দিস পার্সন, আই ডোন্ট নো দিস পার্সন, হুম। হঠাৎ এরকম ভাবে এসছে। আমি আম এম্বারাস বাট আই ডোন্ট নো হোয়াট টু সে। হ্যাঁ, আমি তো মিট করবোই না, আমি যে আই ডোন্ট। আমার বাবাকে তখন সেই দিন আমি সুইটেস্ট ফর্মে দেখেছিলাম, জিনাত। গিয়ে বলছে ওকে নো প্রবলেম। আমি তো ভেবেছিলাম বাবা ইয়ে হয়ে যাবে, ইরিটেটেড হয়তো না। হয়ে যাবে, রেগে যাবে, কিচ্ছু না, কোল্ড কুল হুম। ক্যালকুলেটিং ভাবে গিয়ে বললো, আচ্ছা আপনি কে? বলছে আমি অদিতির সঙ্গে দেখা করতে এসেছি। বলছে ও আচ্ছা আচ্ছা, আপনার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে? ও, হুম। হুম। তখন বললো না অ্যাপয়েন্টমেন্ট, বলছে তার উনি তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সঙ্গে দেখা করেন না। আমার না আমার বাবাকে সেদিন খুব ভালো লেগে, খুবই সুন্দর ভাবে উনি সুন্দর অ্যাড্রেস করলো এবং জিনিসটা ম্যানেজ করলো আর কি। এটা ম্যানেজ করে। আমাদের ব্যাপারে মাঝে মধ্যে আবার একটু অস্থির হয়ে যেত। আরে, তুমি নিশ্চয়ই কিছু করছো, নাহলে তোমার পিছনে কেন ধাওয়া করছে? আরে কি চন্দ্রা ভাই, আমি কিছুই করি নাই, আনপ্রোভোকড। হ্যাঁ, আনপ্রুভড, এরকম। তারপরে তো চড় থাপ্পড়। রাইট রাইট। চড় আগে আমি কি, আই ডিডন্ট নো হোয়াট টু ডু, আই ডিডন্ট ইভেন নো দ্যাট পার্সনস নেম, ফরগেট অ্যাবাউট উইচ কলেজ। হ্যাঁ, সুতরাং তখন কিন্তু আমার ভেবেছিলাম বাবা বুঝি তিরিং বিরিং করে লাফাবে, কোনো ইয়ে নয়। বাবা গিয়ে, বাবা খুব হ্যাঁ, শার্পলি। চমৎকার ভাবে জিনিসটা হ্যান্ডেল করলো। দ্যাটস রিয়েলি নাইস। কিন্তু ওইটাই আর কি, যে থ্যাংক গড, আই হোপ এখন হয়তো মানে জিনিস কিছুটা পরিবর্তন হয়েছে, মেয়েরা হয়তো আরেকটু প্রতিবাদ করতে পারে, অথবা ছেলেরা আরেকটু সংযত থাকতে পারে। হ্যাঁ, বাট প্রতিটা মানুষেরই হয় না, তোমার একটা পার্সোনাল স্পেস আছে, লাইকিং ডিসলাইকিং আছে। অফকোর্স আমি যদি ইন্টারেস্ট না শো করি, ও কোনদিন জানবে না যে আমি ইন্টারেস্টেড, তাই না? সেটা আমি বুঝি, একবার বলো। যদি মহিলাটা বা লোকটা যেই হোক, লোকও হতে পারে হয়তো, তো আমি বললাম, তারপর আমি পিছিয়ে লেগেই থাকলাম, তাই না? দ্যাট ইজ এটাতে মানে বারবার করে ইনহিউম্যান। এটা হ্যারাসমেন্টে চলে যায়। ইনফ্যাক্ট গোয়িং ব্যাক টু দ্যাট টপিক অফ হ্যারাসমেন্ট, কলেজে পলিটিক্সই বা আসবে কেন জিনাত? হ্যাঁ, এই যে যে পলিটিক্যাল দাদারা করছে, কলকাতাতে যেই রেপটা হলো ইন আ ভাবো ল কলেজে, আই ডোন্ট নো ওয়েদার ইউ আর অ্যাওয়্যার অফ ইট অর নট। হ্যাঁ, পলিটিক্যালি কানেক্টেড পার্সন। ফার্স্ট অফ অল পলিটিক্স এরকম লোকদের কেন রাখবে ওদের কাছে? সেকেন্ড অফ অল এটা ল কলেজে, মানে ভাবো ডাক্তারকে করছে হাসপাতালে, মানে ল তো, আইন তো সবার উপরে। সরি টু ইন্টারাপ্ট, কিন্তু আমার মনে হয় যে তোমার রং ইজ রং। হ্যাঁ, এটা পলিটিক্যাল পার্টি করুক, কিংবা তোমার কোনো সোশ্যাল অর্গানাইজেশন করুক, অথবা তোমার ইন্ডিভিজুয়াল সিটিজেন করুক, স্টুডেন্ট পলিটিক্স প্রবলেম। আমারও মনে হয় যে স্টুডেন্ট পলিটিক্স হলো যে তোমার পড়াশোনাটা তুমি করবা কখন, তাই না? ওখানে আমার সমস্যা। হোয়াট ইজ দ্য পারপাস? হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস অফ স্কুল আমাদের পলিটিক্স। ধরো আমাদের ইয়ে আর কি, যে ব্যাকগ্রাউন্ডে আমাদের দেশ বলো বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, যেহেতু আমাদেরকে অনেক অন্যায় অত্যাচার করেছে বিলাতিরা, ব্রিটিশরা, তখন স্টুডেন্ট মুভমেন্ট গুলো খুব ইয়ে ছিল আর কি। ওরকম ভাবে তো আমাদের বয়স্ক লোকরা কিছু করতে পারতো না, আমাদের কোনো অর্গানাইজেশন ছিল না। তখন তোমার এই যে স্টুডেন্ট পলিটিক্স, ছাত্রদের বলো, ওই যে তোমার ইয়েগুলো আর কি বলে, এগুলো স্বদেশী আন্দোলন, ওগুলোর ভ্যালু খুব ছিল। কিন্তু যুগের সাথে তোমাকে বুঝতে হবে, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, আমাদের এখন দেশ গড়ার সময়, বা দেশকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার সময়। ছাত্রদেরকে পড়তে দিন, ওরা বিজ্ঞানী হবে, ওরা বড় ডাক্তার হবে, ওরা নোবেল প্রাইজ পাবে, এগুলা। আর আপনারা যারা বোদ্ধা আছেন, আপনারা পলিটিক্সটা চালিয়ে নেন। হ্যাঁ, ওদেরকে এনগেজ করেন না, সেটা আমার ধারণা। কিন্তু ব্যাক ইন দ্য ডেজ আমাদের খুব প্রয়োজন ছিল। ধরো বাংলাদেশের ভাষা আন্দোলন, হ্যাঁ, বাংলাদেশের মানুষ না ওরা উর্দু বলে না, বাংলাদেশের মানুষ না বাংলা ভাষাভাষী। ওদেরকে যখন বলো তোমার উর্দু শিখতে হবে, ভাই, এখানে তোমার 10 বছরের বাচ্চাও আছে, নিউবর্নও আছে, এদিকে 60 বছরের বৃদ্ধও আছে। 60 বছরের বৃদ্ধের পক্ষে তো নতুন করে উর্দু শেখা সম্ভব না, কিন্তু তার বাচ্চার রাইট আছে। আপনি যে আমাকে হঠাৎ করে বললেন রাষ্ট্রভাষা হবে উর্দু, সরি, ইটস এ প্রবলেম। তখন ঝাঁপিয়ে পড়েছিল তোমার মেইনলি স্টুডেন্টরা আর কি, দ্যাট হ্যাড এ ভ্যালু। দ্যাট কিন্তু হ্যাড এ ভ্যালু, ইনফ্যাক্ট আমেরিকাতে সেই পার্সপেক্টিভে ইংলিশ বলতে হবে। হ্যাঁ, এখন যে সমস্ত ল্যাঙ্গুয়েজের ইয়ে সার্ভিসগুলো মনে আছে, আমরা
দরকার হলে স্প্যানিশ ইন্টারপ্রেটার পাই, এখনো মেডিকেলটাতে হাত দেয়নি, কিন্তু অন্য জায়গায় দে আর গেটিং রিড অফ দোজ ট্রান্সলেটার্স, কারণ দে থিঙ্ক আমেরিকা শুড হ্যাভ অ্যাডপ্টেড ইংলিশ বাই নাও। এখন এটার ইয়েতে যে ট্রাকার্সরা, তাদের নিয়ম হয়েছে যে তোমরা যদি ইংলিশ না বলতে পারো, ইউ ডোন্ট গেট টু ড্রাইভ দ্য ট্রাক। আর ট্রাকার্সরা কারা? পাঞ্জাবি অ্যান্ড হুম। যারা কিনা ইকোনমিক্যালি ইয়ে থাকে ব্যাকওয়ার্ড, তারা ট্রাকার হয়, কারণ ট্রাকিং বয়সীলতার লোকজন, হ্যাঁ। ট্রাকিং জব ইজ কিন্তু নট কিন্তু ইজি। ধরো ওইটাও ঠিক অদিতি। ধরো বাংলাদেশের পুরা পপুলেশন হলো, ওরা বাংলা বলে আর কি, হ্যাঁ। আমেরিকার মেজরিটি অফ দ্য পপুলেশন ইংরেজি বলে, সো যেটা রাষ্ট্রের ভাষা সেটা হয়তো কিছুটা জানাটা, আমার মনে হয় জানার চেষ্টা করাটা বা ওইটা চাওয়াটা ইজ নট বড় অপরাধ আমার মনে হয় না। কিন্তু একটা দেশের মেজরিটি যে ভাষা বলে ওটা চেঞ্জ করে সামথিং এলস বলতে বলাটা আমি মনে হয় No, no, ভীষণ no. There is no comparison here. I'm not saying, I mean, ওটা absolutely justified and very respected place ওখান থেকে যারা ওটা করেছিল। কিন্তু এখানেও ধরো গিভ ইট স্পেস, যারা ইমিগ্রেন্টস আসছে, হ্যাঁ, একটা বুড়ো বুড়ি, ওরা একদিনে ওরা ল্যাঙ্গুয়েজটাকে অ্যাডাপ্ট করতে পারে না, তুমি অ্যাকসেপ্ট না। করবে। ইট ওয়াজ আন টু ইউ টু হুম। অ্যাকসেপ্ট দিস পপুলেশন, সো ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দিস অ্যান্ড ইউ আর মেকিং ইউজ অফ দেম। হ্যাঁ, যে ওরা ট্রাকিং করবে, কারণ তোমরা লোক, নিজেদের লোক পাচ্ছ না, কারণ ওই লং ডিস্টেন্স ট্রাকিং, ওয়ালমার্টের ট্রাক যাবে, অ্যামাজনের ট্রাক যাবে, ওগুলো কেউ করবে না। সো যখন এখন দেখা গেছে যে একটা মেক্সিকান টাউনে গেছে, ওরা আমেরিকানদের বলছে যে, যেখানে জোনিং ল থাকে না, ওদের সুন্দর সুন্দর বাড়ি যেখানে আছে, বলছে আমেরিকানস ডোন্ট কাম হিয়ার, বিকজ ওয়াই নট? কারণ বলছে ইউ ডোন্ট রেসপেক্ট আওয়ার ল্যাঙ্গুয়েজ, স্পিক স্প্যানিশ when you come here. So this anything which you do in excess is toxic. এক্স্যাক্টলি, 100%। ইন অ্যাক্সেস ইয়ে, বা ধরো একটা ট্রাকার, সে লং হল ড্রাইভিং করে, তাই তো? এখন ওর রোড সাইন পড়তে পারাটা মোটামুটি জরুরি, হ্যাঁ, বেশ Absolutely. কিছু জানতে হবে, কিন্তু ওর ফ্লুয়েন্সি ইজ নট নেসেসারি। ওইটাই আর কি, যে তুমি একটা বড় হ্যাচেট দিয়ে সবকিছু করবে না, তুমি স্ক্যালপেল দিয়ে জিনিসটা ম্যানেজ করবে। দ্যাটস ওয়্যার দ্য ফিনেস অফ এ সোসাইটি কামস ইন টু প্লে, যে তুমি সবাইকে এখন সমানভাবে ইংরেজি বলতে পারতে হবে। তোমার অ্যাকসেন্ট যদি বাংলাদেশি হয়, ইন্ডিয়ান হয়, কিবা তুমি বলতে না পারো, তোমাকে এই যে রাস্তায় হেলা। কামালা, কামালা নামটা নিয়ে, হ্যাঁ, ফার্স্ট অফ অল আই ডোন্ট কেয়ার, আমাকে কে অদিতি বলে কি অদিতি বলে, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, কিন্তু দিস পিপল, হ্যাঁ, কেন তুমি কামালা বলবে নাকি কামালা বলবে? আর ওরা বলতে পারলেও ইচ্ছে করে ডিস্টর্ট করবে, হ্যাঁ। মানে এটা একটা গেম, ইট ইজ। হ্যাঁ, এই গেমটা শুড নট বি প্লেড, হ্যাঁ। আই বিলিভ ইন হারমোনি, হ্যাঁ। আমেরিকা কনসেপ্টটাই ভিন্ন, ধরো আমাদের ইন্ডিয়া বলো বা বাংলাদেশ বলো একটু ডিফারেন্ট, হ্যাঁ। আমরা আমাদের নিজেদের লোকই এত, আমাদের না বাইরে থেকে লোক আনতে হয়নি, হ্যাঁ। টোটালি একটা হোমোজেনাস সোসাইটি। সো হোমোজেনাস বলা ভুল হলো, তার মধ্যে অন্যান্য হেটারোজেনিটি আছে। বাট বললাম, আর কিন্তু আমেরিকায় যেতে বিভিন্ন টাইপের লোক এনেছে, আমি তো আমরা বোধহয় আগেও এটা আলাপ করছি, ইটস এ গ্রেট সোশ্যাল এক্সপেরিমেন্ট। যে তুমি একটা দেশে এনে এখানে সুজলা সুফলা একটা দেশ, এখানে তুমি সবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দাও। কারো যদি মেধা থাকে, তারা সেখানে বিজ্ঞানী হতে পারে, বড় ডাক্তার হতে পারে, কিংবা অন্টারপ্রেনর হতে পারে, হোটেল ব্যবসা করতে পারে, অ্যাপেলের মতো কোম্পানি বের করতে পারে, তাই না? সো সেই হিসেবে আমেরিকার জিনিসটা একদম ভিন্ন টাইপের ছিল। আমাদের জন্য নিজেরা মারামারি করে কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা, এখানে হলো গ্রাউন্ড ওয়ার্কটা করে দেওয়া, হ্যাঁ, প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, এবং যে যেখান থেকে আসে। সো ওইটা করতে দিয়ে ইউ গট দ্য বেস্ট ব্রেনস অফ দ্য ওয়ার্ল্ড। বাট কারো গায়ের চামড়া তামাটে, কারো গায়ের চামড়া কালো, কারো সাদা, এরকম আর কি। তো ওখানে যদি তুমি মনে করো যে জাস্ট যারা সাদা যে ভাষা বলে ওইটাই আমাদেরকে চালাতে হবে, দ্যাটস ইগনোরিং দ্য ফ্যাক্টস যে তোমার মাহাত্ম্যটা এসেছে বিকজ বাইরে থেকে তুমি এরকম ভাবে And আহ, give it time. বের হচ্ছো। And give it time. In due course, I'm sure তাদের বাচ্চারা তো বসে বসে ওদের ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, কোন অবসকিউর পার্ট অফ দ্য হুম, হুম। ওয়ার্ল্ড থেকে এসে, হ্যাঁ, দে উইল। এক জেনারেশনেই পাল্টে যাবে, এক জেনারেশনে। দেখি তো আমি যে একটা বাচ্চা তোমার এখানে যদি কেউ 13 বছর বয়সের আগে আসে, ওরা যখন ইংরেজি শিখে ওদের কোনো অ্যাকসেন্টও থাকে না। রাইট। আই থিঙ্ক এই যে ইয়ে আসছে এনভিডিয়ার, যে তোমার ইয়ে সিইও জেনসেন ওয়াং একটু বয়সে এসেছিল, আন্ডার 13, বাট হি কেম অ্যাজ এ রেফিউজি। পারফেক্টলি, হি স্পিক্স Look পারফেক্ট। what he has done to your country. Look what he has contributed to your economy. মানে রাইট। $4 ট্রিলিয়ন একটা কোম্পানি, ভাবা যায়? এই বাচ্চা ছেলেটাকে তোমরা যদি তখন না আনতা, ওর অ্যাপিয়ারেন্স নিয়ে কোয়েশ্চেন করতে, অথবা ওর অ্যাকসেন্ট নিয়ে তুমি কোনো ইয়ে করতে, when he came, he probably didn't know a single word of English at that time, তাই রাইট। না? রাইট। অ্যান্ড Look at what he এখন had আর achieved. প্লাস, a country lifts itself by lifting its own citizens. এখানে টু ডিমিন সামান, দেখবে কালার্ড উইমেনদের প্রায় তো কি একটা ক্রকেট বা সামওয়ান আছে, আফ্রিকান আমেরিকান
পলিটিশিয়ান, তাকে বলা হচ্ছে যে তোমার লো আইকিউ। ইটস এ ভেরি, মানে কালোদের দেখলেই তাদের সঙ্গে লো আইকিউটা অ্যাসোসিয়েট করা। অ্যাকচুয়ালি তুমি মায়া অ্যাঞ্জেলোকে কি বলবে, তুমি লো আইকিউ, না আমাদের ডক্টর জোনাস যে হ্যাঁ। হুম। ইয়ে ছিল, প্যানামেনিয়ান আমেরিকান ছিল, মানে হি ওয়াজ দ্য হাইয়েস্ট Absolutely. অর্ডার আইকিউ ওয়াইজ, হ্যাঁ। কিন্তু Absolutely. কিন্তু Absolutely. এই যে একটা আইকিউ, অ্যাকচুয়ালি ওদের একটা ছিল কন্ডিশন যে আইকিউর সাথে মানিটা ইজ টাইড টু, হ্যাঁ। ওদের ধারণা যত আইকিউ বাড়বে তত, তাই জন্য ওরা লো আইকিউ লোকদের এদেশে আনতো না, হ্যাঁ। ওরা আইকিউটা ফিল্টার করে দেখতো। কিন্তু তারপর দেখা দিয়েছে যে যাদের আনলাম, হ্যাঁ, ইন্ডিয়ানদের যে আইকিউ, হ্যাঁ, জাফিলটা টপ অফ দ্য ক্রিম অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স কাম হুম। কাম হিয়ার, কিন্তু যারা এমনি এসছে, হ্যাঁ, আইকিউ দিয়ে কিন্তু মেজার্ড হয়নি। এটা হচ্ছে কালচার দিয়ে মেজার্ড হয়েছে, কে কত ডিসিপ্লিন থাকবে, কে মানিটা করবে, হ্যাঁ। হ্যাঁ ওদের হ্যাঁ সব সব এক্সপেরিমেন্ট ফেল করছে, কারণ রিচেস্ট লেয়ার ইজ ইন্ডিয়ান, হুম, হুম। অ্যান্ড হুম। অ্যান্ড অর এশিয়ান, হোয়াট এভার ইউ কল, হ্যাঁ, সেই বাংলাদেশি বা ডিসিপ্লিন, আমাদের কাজের ডিসিপ্লিন, আমরা হলো যে আই ডোন্ট নো, আমরা যে ওরকম মানে $1 ট্রিলিয়ন করে ফেলবো এরকম কারণ জানি না কত, তারপরেও বলা মুশকিল কারণ আমাদের অনেক লোকজনই তো তোমার বড় বড় যে টেক ইন্ডাস্ট্রি গুলো আছে ওগুলা চালাচ্ছে, বাট স্টিল আমার কাছে মনে হয় যে জাস্ট অ্যাভারেজ ইন্ডিয়ান বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ আমরা ভীষণ ডিসিপ্লিন, আমরা কাজ করতে ভালোবাসি, রিলেটিভলি আমরা অনেস্ট, হ্যাঁ এর মধ্যেও এক্সেপশনস থাকে, রিলেটিভলি আমরা অনেস্ট, আমরা টাইম ম্যানেজমেন্ট ভালো করি, মানি ম্যানেজমেন্ট আমরা খুব ভালো করি। আমার পকেটে $10 থাকলে আমরা কখনোই $12 খরচ করি না, যেটা আনফর্চুনেটলি যারা এখানে নেটিভ অনেকের একটা অভ্যাস আছে যে তারা ওই প্লেন ক্রেডিট কিনলো, গাড়ি কিনলো, একটা সব লোনে চলে বা এটা মনে করে ইটস নট এ ব্যাড থিং আর হোয়াট হ্যাভ ইউ, কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকজন ওরা ক্রেডিট কার্ডের যা বিল আসবে পুরোটা পে না করা পর্যন্ত ওদের শান্তি হবে না। শান্তি হবে না। হুম। অ্যান্ড একজন ভদ্রলোক, অ্যাস্ট্রোনমারের সিইও, হুম। ভদ্রলোক বলবো কি ছোট লোক বলবো আমি জানি না, এখন হি ইজ আ ভাইরাল নিউজ, অ্যান্ডি বাইরন, হি ইজ আ কোম্পানি নেমড অ্যাস্ট্রোনমার। হুম। তুমি তো জানো কোল্ড প্লের কনসার্টে গিয়ে তার কি হয়েছিল, মেবি তোমার থেকে একটু গল্পটা শুনি। আমি তো দেখে শখ, মনে হলো দুইটা ছোট বাচ্চা ক্যান্ডি চুরি করছে, হঠাৎ করে ধরা পড়ে একেবারে মনে হলো যে বিকর্ষণ, এত একদম মাখামাখি করে জড়াজড়ি করছে, হঠাৎ করে মনে হলো এখানে ইয়ে পড়লো, এটাকে কি বলে, বিদ্যুৎ ইয়ে চমকালো, সরে গেল। অদিতি, আমার হলো যে ভাই যার যা ভালো লাগে করবে, কিন্তু আমার কাছে যে কোনো জিনিস ক্লিন কাট ভালো লাগে। আমার কথা হলো যে পিপল ক্যান ফল আউট অফ লাভ, পিপল ক্যান ফল আউট অফ লাইকিং, মেক ইট এ ক্লিন কাট। তোমার যদি বউকে ভালো না লাগে ওকে ডিভোর্স দাও, ডিভোর্স দিয়ে তুমি আবার বিয়ে করো, আবার প্রেম করো, কোনো সমস্যা নাই। ফর অল অফ ইউ, আমরা একটা জীবন না, জীবনটা আমাদের এনজয় করার কথা, কিন্তু ডবল ডিপিং, হ্যাঁ, ডবল ডিপিং, অথবা আমি গাছেরটাও খাবো তলারটাও কুড়াবো, দিস ইজ নট গুড অ্যান্ড ইট সার্ভস হিম রাইট, হি হ্যাড টু রিজাইন। হি হ্যাড টু রিজাইন, অ্যান্ড অ্যান্ডি বাইরনের বাচ্চা তো আছেই, বউ আছে, অ্যান্ড টু বি সারপ্রাইজ বাই সাচ আ থিং, আমি ভাইরাল। বাচ্চাদের জন্য খুব খারাপ লাগে, এটাই আর কি। তো ওই দিন মনে আছে আমরা সেম টপিকে আলাপ করছিলাম যে বাচ্চাদের ব্যাপারটা ভেরি সেন্সিটিভ, বাচ্চাগুলোকে দুনিয়াতে আনার সম্পূর্ণ 100% কি বলে আর কি ইয়ে ডিসিশন ছিল আমাদের। হ্যাঁ ওরা আসলো, তারপরে বললাম না তারা মানুষ হিসেবে ভালো খারাপ যাই করে তার ইউনো বিচার ব্যবস্থা হবে, কিন্তু মূলত বাচ্চাদের আগমন দুনিয়াতে হলো বাবা মার ইচ্ছায়, এখানে কিছু বাবা মার রেসপন্সিবিলিটি থাকে। হ্যাঁ, তুমি বাচ্চাগুলোকে এরকম হিউমিলেট করছো কেন ভাই, তুমি ইজিলি বউকে ডিভোর্স, এতে শুধু ডিভোর্স ইজ নট এ বিগ ডিল, ওয়ান লাইফ, ইউ ইউ ডোন্ট লাইক ইউর ওয়াইফ, এইটা কি করলা তুমি, তুমি তো সর্বনাশ। মাল্টি মিলিয়নিয়ার, তুমি তো একটু টাকা দিয়ে ডিভোর্স করে বেরিয়ে আসতে পারতে। And টোটালি। on top of it, what I found odd, that হুম। their head of the human resource, তুমি অত তোমার কানেক্টেড হওয়ার কি দরকার? একটা হিউম্যান রিসোর্স তো ইজ সাপোজ টু মেনটেন দ্য হারমোনি অফ দ্য কোম্পানি, ওখানে কেউ কারোকে সাইড স্টেপ করছে কিনা, কারোর ওভার স্টেপ করছে কিনা, এগুলো দেখার। সে নিজে বসে এই ইয়েটা করছে, ইনফ্র্যাকশনটা করছে, দ্যাট ইজ আনথিঙ্কেবল অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল। সো ওয়াই আই এম হিয়ারিং যে ওই ভদ্রলোক রিজাইন করেছে, অ্যাকচুয়ালি হি ওয়াজ মেড টু রিজাইন, আই এম শিওর। হ্যাড টু, কারণ ওদের পিয়ারের অবস্থা কাহিল হয়ে যাবে, তাই না? পিয়ারের অবস্থা কাহিল কোম্পানির হয়ে মধ্যে যাবে। যদি এরকম ইয়ে হয় যে তুমি ফার্স্ট অফ অল মানে তোমার তো কলিগকে ওরকম ভাবে প্রেম করারও কথা না, হ্যাঁ তাহলে তো ডেঞ্জারাস একটা সিচুয়েশন তৈরি হবে, সবাই সবার সাথে পার্সোনাল টাইম কাটাচ্ছে, কেউ কোনো কাজ কামে নাই, সো So কিছুটা when a human resource is in bed with the CEO, তার মানে what is happening to the
এমপ্লয়িজ তাদের কোনো কমপ্লেন্টই কেউ শুনবে না, কারণ সিইও ডিসাইডস হ্যাঁ যে কাকে রাখবো কাকে তার তার তো কোনো ইয়েটাই তার রাইটস গুলোই তো সেখানে ট্রাম্পলড হয়ে যাচ্ছে, রাইট? সুতরাং দ্যাট ইজ হ্যাঁ নট অ্যাকসেপ্টেবল। আই মিন দিস ইজ এ টোটাল কর্পোরেট সিইও। পলিসিতে এটা ইটস নো নো ইউ ক্যান ডু দ্যাট। তাহলে তো তোমার এটা পুরাই আর কি তোমার ভায়োলেশন অফ ইয়ে কি বলে এটা তাহলে তোমার নেপোটিজম শুরু করবে। এটাও শুনেছি মহিলাকে অনেকগুলো প্রমোশন দেওয়া হয়েছে জাস্ট বিকজ ওরা Of ইমোশনালি course, and so many people have been deprived. So why am I not hearing the resignation, or why am not hearing more details about this lady? You know, she has, ফায়ার্ড। you know, আই থিংক শি কিন্তু ওয়াজ ফায়ার্ড। moral turpitude তো হয়েইছে। তো you have একটা হ্যাঁ ম্যারিড ম্যানের সঙ্গে তুমি করেছো, সেখানে তো moral turpitude তো হয়েইছে। কিন্তু তার একদম। সাথে তোমার জবের উপরে তুমি you have devalued your work, you have devalued employees work, and তুমি যদি সিইওর সাথে না করতে, সিইওর জবটাও আজকে প্রোটেক্টেড ছিল। She's a toxic female and she looked like one, and I didn't find her in particular to be anything like a Attractive. femme হ্যাঁ fatale type-এর কিছু। হ্যাঁ, I don't know. She ওইটাই took মানুষের। advantage. She took advantage of our association, I think. হ্যাঁ হ্যাঁ একদম। তো ওইটাই আর কি যে প্রতিটা কাজের এটা যে যে কাজ করছে ওই লেভেলেই কিছু তোমার একটা স্ট্রাকচার থাকে, কিছু তোমার রেসপন্সিবিলিটিস ডুজ অ্যান্ড ডোন্টস থাকে। হ্যাঁ সো এটা ইজ এ নো নো, ইট ইজ এ ডোন্ট অন অন মেনি লেভেল। ভদ্রলোকের পক্ষে যেটা ওনার খুব ভালো ভালো অপশন ছিল, ইটস ওকে ইউ ডোন্ট লাইক ইউর ওয়াইফ দ্যাটস ওকে ইউ নট দ্য ফার্স্ট ওয়ান টু ডু দ্যাট। ভেরি ক্লিন কিছু ইয়ে দিয়ে উনি জিনিসটা করতে পারতেন। হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি গাধা নাকি যে তুমি কোল্ড প্লের ওখানে যাইতেছো? তুমি এটা তো পাবলিক মানে এটা স্পটে গেছো। বাথরুম? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা বাথরুম যে ইটস প্রাইভেট ইয়ে কিছু তো না। এখানে তো তোমার হোয়াট ইজ, আমি যখন রাস্তায় হাঁটি আজকাল মাঝে মাঝে আমি না বেশিরভাগ সময় নিজেকে রিমাইন্ড করার চেষ্টা করি, হয়তো হয়তো মনে বিড়বিড় করে কাউকে একটা গালাগাল দিচ্ছি বা কিছু, আমি ইউ নো হোয়াট, ইন এভরি স্পেস এভরি নুক এন্ড কর্নার ইন আমেরিকা একটা ক্যামেরা আছে। একটা ক্যামেরা আছে, তুমি কখনো এমন নাই, যেটা অলমোস্ট লাইক একটা বই পড়েছিলাম অরওয়েলের 1984। 84। ওর হ্যাঁ ওর মধ্যে আর কি একটা সোসাইটি যার মধ্যে আমরা অলমোস্ট ওই জায়গায় পৌঁছে সামওয়ানস ওয়াচিং ইউ। হ্যাঁ সেটা তো সেটা জেনে তুমি তোমার গোপন কাজটা পাবলিকলি করছো। তুমি কি গাঞ্জা খেয়ে গেছো ওখানে নাকি? তোমার সমস্যাটা কি ভাই? তুমি ইউ আর ডুইং ইট রাইট ইন ফ্রন্ট অফ ইউর ওয়াইফ। এখন তুমি ধরা পড়ে গেছো, তুমি তো ধরা পড়ে গেছে বলে অপমান সেটা। করছিলে তোমার ওয়াইফকে, তুমি এতদিন ধরে অপমান করছিলে, এখন তুমি কি ধরা পড়ে ভাবছো এই গিয়ে প্রথম? এর আগে ওরা অনেক কিছু করে নাই? এটা জাস্ট আর কি জাস্ট আমি তো মনে করি আল্লাহর বিচার যে শয়তান তুই এগুলো করবি, এবার তোকে ধরা খাওয়াবো। ধরা খাবো, আর খুব স্পটলাইট করে ধরা খাবো, কি স্ক্যাম করে ধরা খাবো। ঠিক হয়েছে, ঠিক ও, হয়েছে। ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি, আমি বারবার দেখছি যে ভালো। তোমার কাছে কিছু আছে আর আমি এরকম? আমি 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 অনেক আমি মিম অ্যাটাচ করে মিম দেবো। দেখছি, হ্যাঁ দেখেছি তো তো তুমি যদি কিছু থাকো পাঠিয়ে দিও, আমি হ্যাভিং এ ফিল্ড ডে এটা নিয়ে বুঝছো, মানে যার যা পারছে এর মধ্যে ছুড়ে দিচ্ছে, লেগো দিয়ে ছুড়ে দিচ্ছে ওই একটা। এডওয়ার্ড মাঞ্চ তুমি বলে না, একটা নরওয়েজিয়ান আর্টিস্টের, ওটা ওটা খুব হুম। ভালো লেগেছে ওর মিমটা। মিমের নট অনলি ইয়ে ওর যে এক্সপ্রেশনটা ওখানে এটা ছিল আর কি। তা আমি আবার একটা দেখলাম পুরো অমিতাভ বচ্চন উনি রেখার পিছনে যাচ্ছে হেঁটে যাচ্ছে, ও ওটার একটা মিম বানিয়েছে আমরা পারিও। দেখেছি, থ্রি বাট এখন মিনিটস লেফট ফিল্ডে যে, মানে উফ। 3 মিনিটস লেফট। হুম হুম হুম। তো আর কিছু তুমি আলাপ করতে চাচ্ছিলে আসলে কথা আর কি বলবো তোমাকে, না ওইটাই তো আর কি তোমার হুম। যা বলো, তোমার দিন কেমন যাচ্ছে, কি দিন বলছে? এমনি ভালো যাচ্ছে অদিতি, অফিসে একটু স্ট্রেসের মধ্যে আছে আর কি। রোগী তো অনেকে থাকে, আমার মেইন যে এমপ্লয়ি ও তোমার ইয়েতে আছে আর কি কি বলে ও একটা সিক লিভে আছে, ওর অপারেশন হচ্ছে, সো ওখানে একটু স্ট্রেসফুল যাচ্ছে। আমার কাছে অনেক কাজ পড়ে পড়ে গেছে। তুমি এখন হ্যাঁ এই সময়টা কি টেলিমেডিসিন করে করতে পারবে, না তোমাকে যেতেই হবে না অফিসে? দিদি আমার এখন এমন মানে সম্ভব না আর কি, কিন্তু বাট মানে সাবস্ট্যান্ডার্ড হলেও কিছু সাপোর্ট আমি পাচ্ছি। কিন্তু ওই একটা মানুষ আর কি, যতই ওর নামে এই সেই বলি, ও যে কিভাবে ম্যানেজ করে অফিসটাকে, ও না থাকলে বোঝা যায় না। আর ওই যে আচ্ছা, কিছু সেই যে মহিলা ছিল যে কিনা ও মাই গড ওই আসছে, হ্যাঁ এরকম করার মুখে দিকে তাকালে আমি ক্রিম মুখ করে, লুকিং অ্যাট মি ডু সামথিং, হ্যাঁ তারপর পুরো 360 ডিগ্রি ঘুরে আবার আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি বলছি, কি আশ্চর্য ভাই, কি সৌন্দর্য বাড়লো আমার মধ্যে, কাজ করো, ফাইল ফাইল ভাঁজ করো, ফাইল ভাঁজ করো। যাই হোক ওই আর কি, কাজ চালানো একটা বাংলাদেশি মেয়ের জন্য কোয়াইট এন অর্ডিল অলসো। তুমি আরেকটা দেশ থেকে এসে 30 বছর আগে যখন শুরু করেছিলাম, শুরু কিছু করেছে। লোকাল নিয়ম টিয়ম জানি না, ওই আর কি যে পুরো একটা ইনস্টিটিউশন নিজে চালানো। ধরো আমার কাজের 80 ভাগ হলো আমার ডাক্তারি করা, 20% হলো অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট, যেহেতু আমি সোলো প্র্যাকটিশনার। ওইটা আর কি, একদিন আমি আমাদের অডিয়েন্সের সাথে আমি হয়তো শেয়ার করব
যে এখানে কোনো একজন ডাক্তার আসলে একদম শুরু থেকে স্টেপ ওয়াইজ তোমার যদি নিজের ব্যবসা কেউ করতে চায় কিভাবে হাউ টু রিয়েলি এস্টাবলিশড। বাট আনফর্চুনেট, আমি খুবই ফর্চুনেট যে একটা লিলি হোয়াইট জায়গায় আমি কাজ করি। ভালো কাজ করলে, মনোযোগ দিয়ে কাজ করলে যে কোনো জায়গাতে পিপল ক্যান মেক ইট। মানুষ ইন্ডিয়া থেকে আসুক, বাংলাদেশ থেকে আসুক, সিনসিয়ারিটি, ইয়োর ডেপথ অফ নলেজ, ডেডিকেশন টু ইয়োর প্রফেশন উইল টেক ইউ টু। হ্যাঁ, তো সেই আর কি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি যখন ডিপ সাউথে কাজ করেছিলাম, হ্যাঁ, যখন আমার সোলো প্র্যাকটিস করতে হয়েছিল, আমার মনে হয়েছিল ইট ইজ বিয়ন্ড মি। আমাকে চার্ট প্রথম প্রথম তো নিজের সেক্রেটারিকে পয়সা দিতে হচ্ছে, ওয়েদার ইউ আর আর্নিং অর নট, এরকম সময় লাগে। তখন তখন নিজে গিয়ে চার্ট কিনে আনা, নিজে গিয়ে করা, ও একদিন যদি অ্যাবসেন্ট হয় তখন টু টেক ওভার দ্য জব রেসপন্সিবিলিটি, ইট একদিন আমরা ওনাদের সাথে পুরো এই জিনিসটা নিয়ে কথা বলি যে তুমি কিভাবে তোমারটা ওখানে করলে, কি হার্ডলস ছিল আমাদের, এবং যে তুমি টেলিমেডিসিন করো, which is fascinating to a lot of us, even doesn't Bangladeshi. it doesn't suit all specialties, কিন্তু fortunately for me it worked out. তো না, সেটাই নিয়ে আমরা একটা সেশন আবার করব। খুব ভালো লাগলো অদিতি, তোমরা খুব ভালো। ভালো লাগলো জিনাত, have a wonderful weekend. হ্যাঁ, লাভ ইউ অদিতি। Love you so much, Bye. take care, bye bye. अब ऐसी लगाई मजा